ওয়েলকাম ব্যাক। প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। আশা করি তোমরা সুস্থ আছো এবং কনসিস্টেন্টলি তোমাদের প্রিপারেশন কন্টিনিউ করছো। ক্যালকাটা হাইকোর্টের এলডিএ এক্সামের প্রিলিমসের রেজাল্ট অলরেডি আউট হয়ে গেছে আর তোমরা মেইনসের প্রিপারেশন নিচ্ছ। তো মেইনসের সিলেবাস তোমরা অলরেডি জানো। 300 নাম্বারের এক্সাম হয় 3 ঘন্টার। ইংলিশ 100, অর্থাৎ ডেসক্রিপটিভ ইংলিশ, এসি 50 অ্যান্ড প্রেসি 50। ম্যাথস ডেসক্রিপটিভ থাকে 100 মার্কস, যেখানে 8টা থেকে 10টা অঙ্ক করতে হয়। অর থাকে, অর্থাৎ তোমাকে বেশি অঙ্ক দেয়, কম করতে হবে। তো দেখো, তোমরা এসেরও কিন্তু অর পাবে আর প্রেসিরও অর পাবে। তো দেখো, তোমরা অনেক দিন ধরেই আমাকে বলছিলে যে এসের কিছু ইম্পর্টেন্ট টপিক বা সাজেশান দিতে, সেইটা দেওয়ার জন্যই আজকের এই ভিডিও। পাশাপাশি বলে রেখে, আমাদের কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশের একটা কম্প্রিহেন্সিভ স্টাডি মেটেরিয়াল আছে। তো দেখো, আজকের এই ভিডিওতে আমি আমাদের ডেসক্রিপটিভ ব্যাচের একটা স্টুডেন্টের ইংলিশের রাইটিংয়ের স্যাম্পল দেখাবো এসের। তো দেখো, খুব সুন্দর লিখেছে। পাশাপাশি তোমরা কোন বই ফলো করবে ইংলিশ ডেসক্রিপটিভের জন্য সেটাও আমি বলে দেবো। সুতরাং বুঝতেই পারছো, আজকের এই ভিডিওটা তোমরা যারা মেইনস পরীক্ষা দেবে এর জন্য কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। তো দেখো, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে দিও। তো দেখো, তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে 3টে এসের টপিক দেওয়া আছে। এই 3টে এসে 2024-এর দিল্লি হাইকোর্টের এলডি পরীক্ষায় এসেছিল। তো ওখানে কিন্তু দেখো, নাম্বার ডিস্ট্রিবিউশন আলাদা ছিল আর তোমাদের আলাদা হবে। তো দেখো, ক্যালকাটা হাইকোর্টে কিন্তু এসের জন্য 50 মার্কস বরাদ্দ থাকবে। তো দেখো, এখানে যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু রিসেন্ট টপিক, তোমরা একটু লেখা প্র্যাকটিস করবে। তো দেখো, এখানে ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে দ্য প্র্যাকটিক্যাল ইউজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন জুরিসপ্রুডেন্স। এটার মানে হচ্ছে, দেখো, আমাদের আইনে এআই এর যে ব্যবহার সেটা জানতে চেয়েছে। তো দেখো, সেকেন্ড যে টপিক সেইখানে বলেছে, এক দশকে তোমার ক্লাইমেটের উপর যে চেঞ্জ হয়েছে সেটার উপর যা ধারণা বা আইডিওলজি, সেইটার ব্যাপারে তোমাকে এসে লিখতে হবে। তো দেখো, নাম্বার 3 টপিক হচ্ছে ইকোনমিক স্যাংশনের উপরে গ্লোবাল ইম্প্যাক্ট। তো দেখো, কোন এসে আসবে কম্পিটিটিভ এক্সামে সেটা কিন্তু প্রেডিক্ট করা খুবই মুশকিল, তবে বেশিরভাগ কিন্তু ডেসক্রিপটিভ এবং ন্যারেটিভ এসেই আসে তোমাদের। কোনো কোনো ক্ষেত্রে বায়োগ্রাফিক্যাল এসেও চলে আসে। তো দেখো, যে কোনো এসে লেখার কিছু নিয়ম আছে। প্রথমত দেখো, তোমাকে যে টপিকের উপরে লিখতে দেবে সেই টপিকটার একটা স্বচ্ছ ধারণা বানিয়ে তোমাকে কিন্তু ইন্ট্রোডাকশানে লিখতেই হবে। এবং দেখো, তোমাকে কিন্তু এসে শেষ করার আগে একটা কনক্লুসিভ প্যারাগ্রাফ দিতে হবে। অর্থাৎ দেখো, তোমাদের কিন্তু কতগুলো প্যারাগ্রাফ কোহেরেন্টলি লিখতে হবে। তোমার যে আইডিয়া তোমার নিজের ভাষায় সেটা কিন্তু সুন্দর করে লিখতে হবে। এটা কিন্তু দেখো, একদিনে আসা অসম্ভব, তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। দেখো, তোমাদেরকে যেমন বললাম, তোমরা 4টে কি 5টা কি 6টা প্যারাগ্রাফ লেখো। প্রত্যেকটা প্যারাগ্রাফ কিন্তু টু দি পয়েন্ট হতে হবে এবং পুরো জিনিসটাকে পড়লে যেন একটা লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট খুঁজে পাওয়া যায়। তো দেখো, আমাদের ডেসক্রিপটিভ ব্যাচের একটা স্টুডেন্ট এই ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটা এসে আমাকে জমা দিয়েছে। সবার মধ্যে ওরটাই সব থেকে ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, হেডিংয়ে কি সুন্দর লিখেছে, পার্সোনাল এক্সপিরিয়েন্স অফ ক্লাইমেট চেঞ্জ ওভার দ্য পাস্ট ডিকেড। তো দেখো, একটা ইন্ট্রোডাকশান দিয়েছে। তো দেখো, ওর পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়েছে ইন্ডিয়াতে। এবং দেখো, কতগুলো কোহেরেন্ট প্যারাগ্রাফ কত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী সাজিয়েছে। লেখার একটা অ্যারেঞ্জমেন্ট কিন্তু পড়লেই বোঝা যাবে। তো দেখো, এখানে কলকাতা শুদ্ধ, আরও বেঙ্গালুরু, চেন্নাই সব জায়গার ক্লাইমেট চেঞ্জ, ডিফরেস্টেশনের জন্য কী কী চেঞ্জ হয়েছে সব কটা পয়েন্টও কিন্তু মেনশন করেছে। তো দেখো, এই এসেটা তোমাদের ডেসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নিও। আর এরপরে তোমাদের আমি শেয়ার করব এছাড়াও আর কোন কোন টপিক তোমরা পরবর্তী পরীক্ষার জন্য প্র্যাকটিস করবে। তো দেখো, নাম্বার 1-এ আছে সাইবার ক্রাইম, নাম্বার 2-তে সেভ আর্থ সেভ লাইফ, আ বুক দ্যাট ইউ হ্যাভ রিড রিসেন্টলি, নাম্বার 3, নাম্বার 4 হচ্ছে দ্য পারসন ইউ অ্যাডমায়ার দ্য মোস্ট। তো দেখো, নাম্বার 5-এ ইয়োর ফেভারিট অথর, ক্রিকেটার, বুক, টিচার। মানে ফেভারিট যা যা টপিক আছে সবকটাই তোমরা জানো, আর সবকটার থেকেই কীভাবে অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী তোমরা লিখবে সেটাও তোমাদের নিজেই প্র্যাকটিস করতে হবে। সুতরাং সবকটা ফেভারিট জিনিসই কীভাবে তার ব্যাপারে এসে লিখতে হবে সেটা কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। দেখো, 6 নম্বর পয়েন্ট, ইম্পর্টেন্স অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস ইন ফর্মাল এডুকেশন। কো কারিকুলার অ্যাক্টিভিটিস ফর্মাল এডুকেশনে কোন কাজে লাগে সেটা জানতে চেয়েছে, সেই ব্যাপারে তোমাদের প্যারাগ্রাফ লিখতে হবে। Importance of reading of newspaper, number 7, number 8, usefulness of good reading habit.
তো দেখো, এগুলোর মধ্যে দিয়ে তোমাদের টপিকের একটা ধারণা দেওয়ার আমি চেষ্টা করেছি। আর তোমাদের বারবার বলছি, ডেসক্রিপটিভ জিনিসের কিন্তু নিজেই লেখা প্র্যাকটিস করলে রোজ, তবেই কিন্তু পরীক্ষার হলে গিয়ে টু দ্য পয়েন্ট ঠিকঠাকভাবে অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী লিখতে পারবে। আর সব শেষে বলবো তোমরা কোন বই ফলো করবে। তো দেখো, অ্যারিহ্যান্ড পাবলিকেশনের একটা ডেসক্রিপটিভ ইংলিশের বই আছে, সেখানে কিন্তু তোমরা প্রেসি এবং এসে দুটোই পেয়ে যাবে। অথরের নাম হচ্ছে এসপি বক্সি অ্যান্ড রিচা শর্মা। তোমাদের সুবিধার্থে এই বইটার লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অবশ্যই চেক করে নিও। তো দেখো, ভিডিও শেষ করার আগে একটা কথা তোমাদের বলে রাখি, আমাদের কিন্তু 25শে জানুয়ারি থেকে যে ডেসক্রিপটিভ এর ক্লাস শুরু হয়েছিল সেটা কিন্তু এখনও চলছে। তোমরা চাইলে জয়েন করতে পারো। কি করে জয়েন করবে তার জন্য ডেসক্রিপশন বক্সটা ফলো করে নিও। তো দেখো, লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হতে পারে, আর খুব শর্ট অ্যানাউন্সমেন্টে হবে, তার জন্যই বলছি রেডি হয়ে থাকো। চলো, ভিডিওটা ইনফরমেটিভ হলে অবশ্যই একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যাওয়ার আগে একটা জিনিস বলে যাচ্ছি, যদি তোমাদের মেটেরিয়ালস নিডেড হয় সেটার যা ডেসক্রিপশন আছে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে চেক করে নিও। টাটা।